তাদের মতন চুপ করে থাকো। এইটা হইলো কি পুলিশের কাজ। তা এই বিষয়ে শুধু আমি কেন, তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না। চুদির ভাই, তা কি বালছের মোড়ল হয়েছে তুমি যে কোনো সাহায্য করতে পারবে না? ভোদার গ্রামে সবাই মরে যাচ্ছে আর উনি বসে বসে বাল ছিটছে। চোদলা মোড়ল হয়েছে উনি, গুদের মোড়ল। চল তো বলতে চল, এইসব বাচ্চাদের কাছে থেকে না কোনো লাভ হবে না, বুঝলি? লেওরা আমি বুঝে গেছি, এবার যা করার আমাদের বাচ্চার ক্লাবকে করতে হবে। কোন বাল কি করলো কি না করলো ওসব আমাদের দেখে লাভ নেই, আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে। আচ্ছা পল্টুদা, পুরো গ্রামটাকে পাহারা দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সিভিক ভলান্টিয়ার দিই তাহলে কেমন হয়? আরে না না, পাগল হলে নাকি? ওই চোদনাগুলো আমরা মোড়লের উপরে, লেওরাগুলোকে করতে বলবো বাল আর করে ফেলবে ছাল, দরকার নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, অত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই। দাঁড়া, কাল সকালটা হোক, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি। আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামের সব মানুষই মরে যাবে। প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি নে মারা, সেটা আবার কোন রাস্তা? রাস্তা নয় রে, রাস্তা না চৌরাস্তা, আমাদের গুদুম। মদন, এই মালটা তো দেখছি উড়ে বেড়াচ্ছে রে। হ্যাঁ ফুটো, হাত জোর কর। আরে দাঁড়া বাড়া, আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে। এই মালটাকে কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি? বাবা আমাদের রক্ষা করো বাবা, আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা, আপনি আমাদের রক্ষা করুন। বল, কি করতে এসেছিস এখানে? ওই রক্তদোষের হাত থেকে মুক্তি পেতে? হ্যাঁ বাবা, তুমি তো সবই জানো, প্রতিদিন রাত্রিবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে, তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা। বম ক্রিং ক্রিং ছট। চোদন খড়ের চোদন খেয়ে গিয়েছে তার সম্মান, ছটফট করে তিলে তিলে নিয়েছে তার জান। এবার সে বদলা নিতে এসেছে এই গ্রামে, আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে। ছট। গুরু, চ্যাটা ভাঙা কবিতা বললে তো। হ্যাঁ লেওরাটা মূর্খচি দেখালো, মালটার কিন্তু ট্যালেন্ট আছে। হ্যাঁ চুপ সুধীর ভাই, তুই আমাকে মূর্খ বললি? আমি মাধ্যমিক পাস। তারা চোদনা, মাধ্যমিকে আর 1 নম্বরের জন্য আমি স্টার পাইনি, কেন জানিস? কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল। বলছি বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। এবার তুমি আমাদের বলে দাও বাবা, কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচোষাটা এত বড় ক্ষতি করছে? আর এই রক্তচোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে, আর রাতের অপেক্ষা করে, কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায়। কিন্তু বাবা, সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সবার রক্ত চুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মোড়ল। কি? হ্যাঁ, আর ওই মোড়লকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই রক্তচোষার বাড়িতে নিয়ে যেতে পারিস, তবেই ওই মোড়লকে